বিসমিল্লাহির রহমানির রহিম। সীমাস কিচেনপুর। তা আমি প্রতিদিন একটা রেসিপি নিয়ে আসছি। আমি ছোটো জাটকা ইলিশ নিয়ে, এটা ছোটো ছোটো জাটকা ইলিশ, এটা নদীর, এটা একদমই তাজা। তাই জাটকা ইলিশটা দিয়ে আজকে আমি কাঁচা সিমের বিচি দিয়ে আমি রান্না করব। তারপরে আমার ফুল ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। ভালো যদি লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকুন। তো আমি মাছটা আমি একদম কেটে বেছে ধুয়ে সিমের বিচিটা সহকারে কেটে আপনাদেরকে দেখাবো। তারপর আমার ভিডিওটা দেখতে থাকুন যে সিমের বিচি দিয়ে জাটকা ইলিশ দিয়ে আমি রান্না করব। তো আমি প্রথমে মাছটা আমি কেটে নিব। তো আমার এই যে জাটকা ইলিশটা আমার একদম এটা আমি কেটে ধুয়ে আমি নিয়ে আসছি। আর এখানে যে আমি যে সিমের বিচির কথা বলছি, এটা কাঁচা সিমের বিচি, এটা আমি চুলে এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই সিমের বিচি আলু টমেটো দিয়ে আজকে আমি এই জাটকা ইলিশ দিয়ে আমি রান্না করব। তারপর আমার ফুল ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকবে। এখানে একটা প্যান বসাইছি, প্যানেতে আমি সবের তেল দিয়ে তাকে মাছগুলোকে রান্না করে নিব। দিয়ে দিব পেঁয়াজ কুচটা। তো এখানে আমি মাছটি নিয়ে আমি হলুদ মরিচ মেখে নিয়ে মাছটি ভেজে নিব। আমি একটা তাওয়া বসাইছি, তাওয়াতে আমি এখন তেল দিয়ে মাছটা ভাজবো। এরপর আমার তরকারিটা আমি পেঁয়াজটা আমি বসিয়ে নিয়েছি। তো পেঁয়াজটা আমার একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি 1 চামচ দেবো আমি আদা বাটা, 1/2 চামচ দেবো আমি রসুন বাটা, সেকেন্ড দিয়ে দেবো আমি হলুদের গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো দেবো 1 চামচ, স্বাদ মতো দেবো লবণ। যাতে না করে যাতে পানি দিয়ে দেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, একদম দেখুন তেল ছেড়ে দিছে। এখানে আমি 5-7 দিন মতো আমি মশলাটা কষাইছি। এখন আমি প্রথমে আমি আলুগুলো আগে দিয়ে দিব। আলুগুলো দেওয়ার উদ্দেশ্য হলো যে ডালগুলো একটু নরম, তাই সিমের বিচিগুলো আগে সিদ্ধ হয়ে যাবে, তাই আলুগুলো আমি আগে দিয়ে দিছি। তো এখানে আমি আরও 5-7 মিনিট কষাইছি। এখন আমি সিমের বিচিটা আমি দিয়ে দিব। এখানে আমার তাওয়াটা গরম হয়ে আছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। তো সিমের বিচিটা দেওয়ার পরে আমি আরও 5-7 মিনিট কষাইছি, কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব। এখানে আমি একটু পানিটা বেশি দিয়ে দিছি, কারণ সিমের বিচিটা গলে আবার এটা ঘন হয়ে যাবে, তাই আমি পানিটা একটু বেশি দিয়ে দিলাম। তো আমার যে সিমের বিচিটা তরকারিটা আলুটা মানে আদা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আমি টমেটোগুলো আমি দিয়ে দিব। হয়ে গেছে।